ঈদের ছুটির আগে রোববার ব্যাংক ও পুঁজিবাজারে শেষ কার্যদিবস। কোরবানির পশু কেনাকাটায় নগদ টাকার চাহিদা বাড়ায় রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখায় লেনদেনও বেড়েছে। সকাল থেকেই বিভিন্ন ব্যাংকে ছিল টাকা উত্তোলনে গ্রাহকদের অতিরিক্ত ভিড়। কোরবানির ঈদকে কেন্দ্র করে সোমবার থেকে শুরু হচ্ছে দীর্ঘ 7 দিনের ছুটি। ফলে শেষ কার্যদিবসে সকাল থেকে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শেষ কর্মদিবসে নানা প্রয়োজনে ব্যাংকে লেনদেন করেছেন গ্রাহকরা। প্রতিটি কাউন্টারে গ্রাহকের উপস্থিতি ছিল। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে লেনদেন সেরেছেন। এলসি খোলাসহ নানা বাণিজ্যিক কার্যক্রম সেরেছেন কেউ কেউ। ভিড়টা বেশি বিকজ ওই আজকে মানে লাস্ট কর্মদিবস এই হিসাবে সবাই টাকা পয়সা নিয়ে রাখতেছে আর কি, কখন কি লাগে এই জন্য দরকার হবে। আসলে ঈদের কারণে আজকে আসা, যেহেতু 7 দিন বন্ধ থাকবে এর জন্য ঈদের কেনাকাটা এবং কোরবানির জন্য কিছু টাকা উত্তোলন করতে আসছি। যত পরিমাণ এটিএম বুথের দরকার ব্যাঙ্কগুলার, এবং একটা লিমিটেড টাকা পয়সা রাখা উচিত এই বন্ধের মধ্যে, কারণ মানুষের সবারই কোরবানির টাইমে টাকা পয়সার দরকার হয়। ঈদের ছুটিতে অর্থের প্রয়োজন হলে গ্রাহকরা যাতে প্রয়োজন অনুযায়ী এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকাররা। আরটিজিএস সকাল থেকেই করছেন, বিএফ10-এর মাধ্যমেও যাচ্ছে। আর আমার বিজনেস যেগুলো থাকবে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে মূলত যারা জড়িত, তাদের জন্য আগামী 2 দিন খোলা। এখানে সীমিত আকারেই আমরা খুলব। যাদের এটিএম বুথ আছে সেই এটিএম বুথগুলো যাতে সার্বক্ষণিকভাবে খোলা থাকে, প্রতিটি মেশিন যাতে সচল থাকে, মেশিনে যাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, এবং নিরাপত্তা যাতে নির্বিঘ্ন নিরাপত্তা বা নিশ্চিন্ত নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়। এদিকে ঈদের আগে শেষ কার্যদিবসে দেশের 2 শেয়ার বাজারও ঊর্ধ্বমুখী। বেড়েছে সূচক ও লেনদেন। এছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরেছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।